ম্যাম ম্যাম, এই ব্যাগটা পাওয়া গেছে, আর এই ব্যাগটা না পুরো টাকায় ভরা। ব্যাগ পাওয়া গেছে? এর মধ্যে টাকাও রয়েছে? কোথায় পেয়েছো তুমি এগুলো? ম্যাম, আমাদের অফিসের ওয়েটিং এরিয়াতে না মনে হয় কোনো গেস্ট ভুল করে ফেলে গেছে। আমি না ব্যাগটা কার সেটা জানার জন্য ব্যাগটা খুলে দেখেছিলাম, কিন্তু ব্যাগে শুধু টাকা ছাড়া আমি আর কিচ্ছু পাইনি। তুমি দেখেছো ঠিক কত টাকা আছে এখানে? হ্যাঁ ম্যাডাম, যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আমি দেখেছিলাম। এর মধ্যে পুরো 20,000 টাকা আছে। আচ্ছা, আরে এটা তো আমাদের ক্লায়েন্ট মেঘার ব্যাগ। এক মিনিট। হ্যালো, হ্যাঁ মেঘা, তোমার একটা ব্যাগ না আমাদের অফিসের এখানে পাওয়া গেছে। ও শিট, হ্যাঁ আমি ভুলেই গেছিলাম, পার্সে অনেক টাকাও আছে। আসলে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য আমি বাড়ি থেকে 25,000 টাকার মতো নিয়ে বেরিয়েছিলাম। আমার না কাজের চাপে একদম খেয়ালই ছিল না। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে আছি, তুমি কিছুক্ষণ পরে এসে ব্যাগটা নিয়ে যেও। ওকে। গোপাল, তুমি কোথাও যাবে না, আমি একটু বাইরে যাচ্ছি কাজের জন্য। আমি ফিরে আসলে তুমি আমার কেবিনে আসবে। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আমি তোমাকে একবার বললাম তো, আমি ফিরে আসলে আমার কেবিনে এসে দেখা করবে। চলো। হে ভগবান, উপকার করতে গিয়ে আমি এই কি বিপদের মুখে পড়ে গেলাম। কি হয়েছে ম্যাডাম? অনেকক্ষণ ধরে আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আসলে পূজা, ওই ব্যাগটা মেঘার। মেঘা বলছিল যে ওর মধ্যে 25,000 টাকা আছে, কিন্তু সিকিউরিটি গার্ড তো বলল যে ওর মধ্যে 20,000 টাকা আছে। মানে বাকি 5,000 টাকা কোথায় গেল? ম্যাডাম, মিস মেঘা আমাদের ক্লায়েন্ট, উনি তো আর আমাদের মিথ্যে কথা বলবে না বলুন। আর এই গরিব মানুষদের না খুব একটা বিশ্বাস করা যায় না, কিন্তু দেখেছে হয়তো এতগুলো টাকা, সুযোগ আছে, কিছু টাকা সরিয়ে নি, কেউ বুঝতেও পারবে না, তাই সরিয়ে নিয়েছে। কিন্তু পূজা, আমি ভাবছি যে গোপাল যদি এরকমই কিছু মনে ভাবতো তাহলে ও পুরো টাকাটাই তো নিয়ে নিতে পারতো। বাকি টাকাটা আমাকে ফেরত দিল কেন? ম্যাডাম, ও তো এই কারণেই আপনাকে ব্যাগটা ফেরত দিয়ে গেল, যাতে আপনি ওর ওপর কোনো সন্দেহই না করতে পারেন। ম্যাডাম, আমি আপনাকে বলছি, এই টাকাটা না গোপালই চুরি করেছে। হ্যাঁ ম্যাডাম, বলুন। গোপাল, তুমি যে আমাকে বললে ব্যাগে 20,000 টাকা আছে, কিন্তু ক্লায়েন্ট মেঘা আমাকে বললো যে ব্যাগে 25,000 টাকা আছে, তাহলে 5,000 টাকা কোথায় গেল? ম্যাডাম, আমি তো জানি না, আমি তো এর মধ্যে থেকে কোনো টাকাও নিইনি। আমি ব্যাগটা যেরকম ভাবে পেয়েছি আপনার হাতে ঠিক সেরকম ভাবেই তুলে দিয়েছি। আচ্ছা, মিথ্যে বলার জায়গা পাও না না? দেখো গোপাল, তুমি যদি টাকাটা নিয়ে থাকো তাহলে চুপচাপ ম্যাডামকে দিয়ে দাও। এটা কিন্তু কোম্পানির রেপুটেশনের ব্যাপার। আরে মিস মেঘা যখন দেখতে পারবে ওনার ব্যাগে টাকাগুলো নেই, তখন উনি কি ভাববেন? উনি তো ভাববেন টাকাগুলো আমরা নিয়েছি। ম্যাডাম, আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন, আমি ওর মধ্যে থেকে একটা টাকাও নিইনি। টাকাটাকে নিয়েছে কে নেয়নি সেটা বড় কথা না, বিষয়টা হলো যে পুরো টাকাটাই আমাকে ফেরত দিতে হবে। তাই বাকি 5,000 টাকাটা আমি তোমার স্যালারি থেকে কাটবো। কিন্তু ম্যাডাম, আমি তো কোনো টাকাই নিইনি। সরি, হ্যাঁ তাড়াহুড়োতে আমি পার্সটা নিতে একদম ভুলে গেছিলাম। কোনো ব্যাপার না। এই যে তোমার ব্যাগ, আর এখানে পুরো 25,000 টাকাই আছে। 25,000 টাকা? হ্যাঁ, তুমি বলছিলে না যে তোমার পার্সে পুরো 25,000 টাকা আছে? ও, আমি তাড়াহুড়োতে একদম ভুলে গেছিলাম যে মায়ের কাছে আমি 5,000 টাকা দিয়েছিলাম সকালবেলা। কিন্তু এখানে 5,000 টাকা এক্সট্রা কোথা থেকে আসলো? আসলে তুমি বলেছিলে যে এর মধ্যে 25,000 টাকাই আছে, বাট গোপাল এসে বলল যে এর মধ্যে 20,000 টাকা আছে। তখন আমি ভাবলাম যে বাকি টাকাটা গোপালই নিয়েছে। আর যাতে তুমি ভুল না বোঝো তাই আমি গোপালের স্যালারি থেকেই 5,000 টাকা কেটে ব্যাগে আবার রেখে দিয়েছিলাম। আরে আমরা কি একে অপরকে আজকে থেকে চিনি না? সেই কবে থেকে আমরা একে অপরকে চিনি, তাই এটা করার কি কোনো দরকার ছিল নাকি? আর সরি, হ্যাঁ আমার জন্য এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো। আর গোপাল,
আই এম রিয়েলি সরি, দ্যাট ওয়াজ মাই ফল্ট। এই নাও 5,000 টাকা। এখন আমি আসছি, হ্যাঁ, পরে দেখা হবে। গোপাল দাঁড়াও, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। হ্যাঁ গোপাল, আমাকেও ক্ষমা করে দিও, আমি না জেনে শুনেই তোমাকে দোষ দিচ্ছিলাম। না না ম্যাডাম, আপনারা কেন আমার কাছ থেকে ক্ষমা চাইছেন? আসলে ভুলটা তো আমারই ছিল। আমার প্রথম ভুল যে আমি সৎ, আর আমার দ্বিতীয় ভুল আমি গরিব। ম্যাম, আমি 8 বছর ধরে এখানে কাজ করছি। বড় সাহেব অনেক ভরসা করে আমাকে এখানে কাজে রেখেছিলেন, কিন্তু আজ যখন আপনি আমাকে এরকম ভাবে চুরির বদনামটা দিলেন, তখন আমি এই 8 বছর সততার সঙ্গে কাজ করার যে পুরস্কারটা, সেটা আমি পেয়ে গেলাম। গোপাল, আমি জানতাম তুমি এই কাজ করতে পারো না, কিন্তু না না ম্যাডাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। গোপাল, তুমি একটা কাজ করো, এই টাকাগুলো তুমি তোমার কাছেই রেখে দাও। আচ্ছা ম্যাডাম, আমি যদি এই টাকাগুলো নিই, তাহলে এতক্ষণ ধরে আমার নামে যা যা মিথ্যে বদনাম দেওয়া হলো, সেগুলো সব কি মিটে যাবে? কিন্তু কিন্তু আপনি এটা ভাববেন না যে আমাকে এরকম ভাবে চোরের অপবাদ দেওয়া হচ্ছে বলে, আমার নামে এরকম মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে বলে আমি কাজ ছেড়ে চলে যাব। আমি আসবো, আমি রোজই কাজে আসবো। কাজ না করলে খাবো কি ম্যাডাম? আমি আসছি।